তো এইগুলোকে কেটে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতন জলের মধ্যে রেখে দেবেন। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে যে রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তো এই যে দেখুন, আমি একটা কলার কাঁদিনি নিয়েছি। এটা বাড়ির গাছ, কলার কাঁদিটা পড়ে গিয়েছিল গাছ দিয়ে ভেঙে। তো এটা দেখুন কিছুটা বড় হয়েছে আর ছোট ছোট আছে। তো আজকে আপনাদেরকে এই কলারই দুটো পদ্ধতিতে রান্না করে দেখাবো। খুবই রান্নাটা খেতে ভালো হয়, আর আপনারাও চাইবেন যদি আপনাদের বাড়িতে গাছ থাকে, এইভাবেই যদি ছোট ধরনের কলার গাছ থেকে যদি পড়ে যায়, তো এই রেসিপিটা আমার মতন রান্না করে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তো দেখুন, এবার এইখানে আমি এইটারই রেসিপি তৈরি করে দেখাবো। সাইজগুলো খুবই ছোট ছোট। তো সববার প্রথমে চলুন এইখান থেকে আমি কিছুটা কলা নিয়ে কেটে নেব। দুই পদ্ধতিতে রান্না করার জন্য এখানে আমি কিছুটা কলা নিয়ে নেব কেটে। আপনি তো দাদা তো কি সুন্দর কেটে দেয়, আমি কাটতেও পাচ্ছি না এর ভেতর থেকে। তো বন্ধুরা, এখানে আমি দুটো রেসিপির জন্য দেখুন নিয়ে নিয়েছি এতগুলো, আর এতগুলো এর মধ্যে রেখে দিলাম। এগুলো অন্যদিন বাড়িতে রান্না হয়ে যাবে। আর এই ছোট কলার রান্না না আমাদের বাড়িতে খুবই পছন্দ করে, খুব ভালোবাসে। তো এইটা সাইডে করে রেখে দিই। বন্ধুরা দেখুন, এই যে আমি কলা নিলাম। এবার সবকার প্রথমে এগুলোকে পিস করে নেব। এই যে দেখুন, সামনের পাটটা সরিয়ে দিলাম। তারপরে দেখুন এইখানে আমি একদম পাতলা পাতলা করে খোলা সমেত আমি কেটে নিলাম। খোলাগুলো এর ফেললে হবে না। তো এই যে দেখুন, এই পাটটাও সরিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবেই আমি কলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আর একটা রেসিপির জন্যে এই যে দেখুন, এই কলাটা আমি সরিয়ে দিলাম। এটা রেখে দেবো আলাদা রেসিপির জন্যে। তো এবার এগুলোকে কেটে নেওয়ার পর জলে দিয়ে দিতে হবে। তো আমি কলাগুলোকে দেখুন সব এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর অন্য রেসিপির জন্য দেখুন, এইখানে আমি কিছুটা কলা নিয়েছিলাম। তো এইগুলো দেখুন দু সাইডের পাটগুলোকে কেটে সরিয়ে দিয়েছি। এগুলো জলের মধ্যে রেখে দিলাম। তো এইগুলোকে কেটে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতন জলের মধ্যে রেখে দেবেন। তো বন্ধুরা, আমি 15 থেকে 20 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আর 2-3 জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে জল থেকে তুলে নেব। এখানে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াই রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, সর্ষের তেল। সামান্য এখানে আমি গোটা জিরে দিয়ে দেব। সামান্য এখানে আমি কালো জিরে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। একটা গোটা তেজপাতা দেখুন আমি দুটো ভাগে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেব। বড় সাইজের 4টে পেঁয়াজকে আমি ছোট টুকরোর মধ্যে কেটে নিয়েছি। এবার এই কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। আমি দেখুন কিছুটা টাইম নিয়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি আদা রসুন যে বেটে রেখেছি দিয়ে দেব। তো এইখানে আমি আদা রসুনটাকে থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাব মতন দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম।
সামান্য এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দেব, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব, সামান্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেব। 1-1.5 মিনিট মতন আমি এইভাবে মশলাটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কলাগুলোকে দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি, আর নুন দেওয়ার পর একটু নেড়ে ছেড়েও দিলাম। তো বন্ধুরা এবার মিডিয়াম আঁচের মধ্যে না একে এবার সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা আমি কিছুক্ষণ টাইম নিয়ে ঢাকনটাকে খুলে নেড়ে ছেড়ে এটাকে মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু গরম মশলা আর ধনেপাতা দিতে হবে। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর সামান্য দেখুন এইখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম। ধনেপাতা গরম মশলা দেওয়ার পর 2 মিনিট মতন আবার আমি ভেজে নিলাম মিডিয়াম আঁচের মধ্যে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এক ধরনের রেসিপি হয়ে গেছে, এক ধরনের রেসিপি আবার আপনাকে দেখাবো। তো এইখানে দেখুন কিছুটা আমি জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কলাগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা কলা তো আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে উনুনের আঁচটা তেজ করে নিয়ে আমি সেদ্ধ করে নেব। কিছুটা টাইম নিয়ে কলাগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার বার করে নেব। তো বন্ধুরা এবার কলাগুলোকে আমি পিস করে নেব ছোট ছোট করে। তো এই যে বন্ধু দেখুন কলাগুলোকে আমি কেটে নিলাম পিস করে। এর মধ্যে কিছুটা সামান্য আমি সরষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা এখানে দেখুন আমি 1 চামচ মতন কালো জিরে দিয়ে দেব এর মধ্যে। 3টে এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেব। এখানে আমি দেখুন গোটা রসুন নিয়ে নিয়েছি দিয়ে দেবো এই তেলের মধ্যে। কুচিয়ে রাখা সামান্য পেঁয়াজও আমি দিয়ে দেব। রসুন আর পেঁয়াজগুলোকে দেখুন কিছুটা এইভাবে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা কলাগুলো দিয়ে দেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। 2 মিনিট মতন আমি ভেজে নিলাম। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এটা তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে শিলের মধ্যে হোক কিংবা মিক্সির মধ্যে বেটে নিতে হবে। তো বন্ধুরা এই চাটনিটার মধ্যে আপনারা যদি লেবু খেতে ভালোবাসেন তো লেবুর রস দিতে পারেন। এই যে আমি দিয়ে দিলাম। তো এইখানে আমি সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দেবেন। কাঁচা সরষের তেল দিলে না যে কোনো জিনিস খুব স্বাদটা খেতে ভালো হয়। তো আমি দেখুন ভালোভাবে এখানে মাখিয়ে নিলাম, আপনারাও মাখিয়ে নেবেন। তো বন্ধুরা এই যে দেখুন আমার 2 রকম পদ্ধতিতে কলার রেসিপি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরও বাড়িতে ঠিক এইভাবেই কচি কলার রেসিপি তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে আপনাদেরকে কি বলবো। আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে আপনারা রুটির সাথে, পরোটার সাথে, ডাল ভাতের সাথে খান, খুবই দুর্দান্ত খেতে লাগবে। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপির পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি কিছু নতুন নতুন ধরনের রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে।